আমরা নিজের চোখে নিজের বড় মনে করি, এরকম ডাকাইত আছে না নাই? নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব, লাট সাহেব। মান তাওয়াদাআ তারাফা, এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ। মান তাওয়াদাআ তারাফা, যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরে টেনে উপরে উঠায়, আর যে খালি উঠতে চায়, হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায়, ওরে নিচে নামায় দেয় কে? সাইয়েদনা আদমকে আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকান নাফার লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলহু 60 যিরাআন। নিচে নেমে গেলে যে উপরে ওঠে, আর উপরে উঠতে চাইলে যে নিচে নামে, উদাহরণ দেখেন। আদম আলাইহিস সালামকে তৈরির পর আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকান নাফার, এই ফেরেশতাদের সালাম দাও। কি দাও? সালাম দাও। কোনো প্রশ্ন নাই, আল্লাহ সালাম দিব কেন? ফেরেশতারা আমারে দিব না কেন? আমি আগে দিব কেন? কথা আছে কোনো? যেই সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে? এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন। আল্লাহ বললেন, আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকাত, তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ, তুমি পৃথিবীতে আমার খলিফা, ভাইস জেরেন্ট অফ আল্লাহ। আল্লাহর খলিফা, আল্লাহর আহকামগুলো পালনের জন্য ভাইস জেরেন্ট। চুরি করলে হাত কেটে দাও, কার আইন? এই কাজ আদম তুমি দুনিয়াতে যেয়ে করবা। জিনা করলে ডেথ পেনাল্টি, হেড অফ, শিরচ্ছেদ করে দাও, কার আইন? খলিফা হিসেবে মানুষ এসে করবে। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়ে দিলেন, নিচু হয়েছে বড় বানিয়ে দিলেন। আর শয়তানের অবস্থা কি? শয়তানকে আল্লাহ বললেন সেজদা দে আদমকে। শয়তান যুক্তি দাঁড় করিয়েছে, খলাকতাহু মিন তিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া। কি দিয়া? আগুনের ধর্ম উপরের দিকে উঠে, আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে, আমি কেন সেজদা দেব? শয়তানকে চিরকালের জন্য ইবলিস মালউন, অভিশপ্ত আর জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়ে দিল কে? এজন্য আপনি ছোট থাকতে চাইবেন, আপনার বড় বানাবে কে? আর আপনি নিজে যদি বলেন আমি বড়, থাপ্পড় মেরে আপনার নিচে নামাই দিবে কে? এজন্য বিশ্বনবী দোয়ায় বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আমারে আপনি ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সবসময় শুকরগুজার থাকার চেষ্টা করতে হবে। রাজি আছেন তো? যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আমরা শুকরিয়া করব কার? চিল্লায় বলেন কার? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সবাই পড়ি আমিন। উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয়। বিশ্বনবী যখন 15 কিংবা 20 বয়স, কোন বর্ণনায় এসেছে 15, কোন বর্ণনায় 20, তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন, ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন। ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফুদুল। হালাফুল ফুদুল, ওইটারই আমরা বাংলায় কি বলি? হিলফুল ফুজুল। হালাফ মানে শপথ, ওথ, উই টেক অ্যান ওথ ইন দ্য নেম অফ আল্লাহ। আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ। আর ফাদিলা, ফাদলুন, এগুলোর প্লুরাল হচ্ছে ফুদুল। ফুদুল মানে ভালো কাজ। ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না, জালিমের জুলুম চলবে না, হত্যা চলবে না, ধর্ষণ চলবে না, রাহাজানি চলবে না। মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে। যুবকরা এই দায়িত্ব কাঁধে নিয়েছে। কারা? মুরব্বীরা না, যুবকরা। যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক শক্তি। এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে। যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে। এদেশে যুবক ভোটার আছে কয়জন জানেন? নতুন করে যুবক ভোটার হয়েছে 2 কোটি। কয় কোটি? 2 কোটি না? ক্যান ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করতে পারেন? দে ক্যান চেঞ্জ বাংলাদেশ, দে ক্যান চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ।
তারা 56,000 বর্গমাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে। তাদের অনেক শক্তি। এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে। ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে, পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে। যুবক বয়সে ভয় করতে হবে কারে? চিল্লায় বলেন কাকে? আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও। বিশ্বনবী এই হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকাররমাতে। পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল। সুবহানাল্লাহ। ভণ্ডামি এই দেশে আছে না নাই? দো দিল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। আছে না নাই? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। আছে না? নামাজ নাই, রোজা নাই, নাচানাচি, নাচ গান, গোসল করে না, সারা বছরে করে একবার, ওই গোসলের পানি মুরিদরা খায় ফেলায়। আছে না নাই? নামাজ রোজা করে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? তো এই ভণ্ড পীর পীর, আমার নানা ভাইও পীর। কথা কন, পীরে পীরে পার্থক্য আছে না নাই? পীরে পীরে পার্থক্য আছে। এজন্য পীর চিন্তা হবে। এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া উলিয়াদের, পীর মাশায়েখদের অবদানের কোনো শেষ নাই। কিন্তু চিন্তা হবে, কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে। কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিন আছে না নাই? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওনার দরবারে আলোচনা হয়, সাইয়্যিদ কামালউদ্দিন জাফরি সাহেব যায়, আমরা যাই, দেশ বরেণ্য ওলামায়ে কেরামরা যায়, যারা হকের কথা বলে, যারা কোরআন সুন্নাহর আলোকে বলে, কোনো ভণ্ডামি নাই। যাবেন, প্রতি বছর যাবেন। আল্লাহ ডেকে বলে, গোলাম আমি হলাম গাফিরুয যামব কাবিলুত তাওব। আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবা কবুল করা। শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া। আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা, আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া। আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম, যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো। আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না।